প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পূর্বের নির্বাচনগুলোতে প্রচার প্রচারণার প্রধান মাধ্যম ছিল পোস্টারের ব্যবহার। নির্বাচন মানেই ছিল যেন প্রার্থীদের পোস্টারের ব্যাপক ছড়াছড়ি। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন অলিগলি পেরিয়ে রাজপথের উপরে দেখা যেত পোস্টারের ব্যাপক প্রচারণা। তবে এখন সময় বদলেছে। প্রতিজ্ঞা মিডিয়া, প্রতিজ্ঞায় বাংলাদেশ। বাংলাদেশের পূর্ববর্তী জাতীয় নির্বাচনগুলোর সাথে 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে, এই নির্বাচনের প্রচার প্রচারণায় পোস্টারের ব্যবহার ছিল একেবারেই নিষিদ্ধ। পরিবেশ দূষণ রোধ এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করার লক্ষ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর আওতায় এই নতুন নিয়মগুলো কার্যকর করা হয়। প্রার্থীরা যেন কোনো ধরনের নির্বাচনী পোস্টার ছাপাতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেস বা ছাপাখানাগুলোকেও নির্বাচনী পোস্টার না ছাপানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়। তবে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ থাকলেও এবারের নির্বাচনে প্রার্থীদের লিফলেট, ফেস্টুন এবং নির্দিষ্ট পরিমাপের সাদা-কালো ব্যানার সহ অন্যান্য ডিজিটাল প্রচার প্রচারণা অন্য যে কোনো নির্বাচনের প্রচার প্রচারণাকে ছাড়িয়ে গেছে, এমনটাই মনে করেন দেশের সাধারণ মানুষ। পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং পরিবেশ বান্ধব নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানালেও কিভাবে ছাপাখানাগুলোর ক্ষতি পুষিয়ে নেওয়া যায় সেসব ব্যাপারে বিকল্প উপায় খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সামাজিক সচেতনতা এবং শিক্ষামূলক ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সঙ্গে থাকুন। প্রতিজ্ঞায় বাংলাদেশকে দেখুন, দেশকে জানুন। প্রতিজ্ঞা মিডিয়া, জীবনের পথে চলায় এগিয়ে যাবার দৃঢ় প্রতিজ্ঞা।